نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم আজকে পবিত্র জুম্মার দিন আপনাদের সামনে আমি সামান্য কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আমি যে কোরআনের কারণ থেকে তেলাওয়াত করলাম মালিক ইয়াউমিদ্দিন, যার অর্থ হল তিনি বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র আমরা তার ইবাদত করি এবং তার কাছে আমরা প্রার্থনা করি। আল্লাহ ছাড়া কারোর ইবাদত করলে ইবাদত কবুল হবে না, এটা আমরা সকলে জানি। এবং আল্লাহ একমাত্র আল্লাহর কাছে যদি দোয়া প্রার্থনা করা হয় তাহলে দোয়া কবুল হবে। তাছাড়া অন্য কোনো কারোর কাছে প্রার্থনা করলে তা কবুল হবে না। এবং দোয়া প্রার্থনা করলে যে কবুল হবে এটা কোনো কথা না। এর ভিতরে আরও অনেক বিষয় আছে, যেরকম আপনি খারাপ কাজের সাথে লিপ্ত হইয়া বারবার দোয়া করবেন, দোয়া করবেন। এবং আপনি দোয়া করার আগে কমপক্ষে 2 রাকাত বা 4 রাকাত নামাজ পড়বেন, তওবার নামাজ পড়ে আপনার আল্লাহ তাআলার নিকট দোয়া করবেন। আপনার চোখের পানি এক ফোঁটা পড়বে মাত্র আল্লাহ তাআলার দরবারে তুলে দেবেন। এরপরে এই যে ইবাদত, আপনি যদি কোনো মানুষের ভয়ে ইবাদত করেন তাহলে এটা কবুল হবে না। অনেকে অনেক সময় মানুষ দেখালে পূজা নামাজ পড়ে, রোজা রাখে, এতে বিশেষ করে দান সৎকার করে মানুষের দেখানোর পূজা, এটা ঠিক না। আপনি এমনভাবে দান সৎকার করবেন যেন আপনার ডান হাত দিয়ে দান সৎকার করলে ডান হাত যেন অবর না পায়, এমনভাবে দান সৎকার করবেন। আর ওখানে মানুষের দেখানোর লেগে দান সৎকার করে, আবার অনেকে আছে দান সৎকার করে কিন্তু নিজের নাম প্রকাশ করেন না, এটা অনেক ভালো ব্যাপার। এরপরে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, হাদিস শরীফের অর্থ দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এটা আমরা সকলে জানি, কিন্তু সকলে জানলে হবে না, কিন্তু এটা আজকে কেউ মানে না। দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ, এটা সবাই জানে, কিন্তু কেউ মানে না। এই যে যার সরকারকে প্রয়োজনীয় সরকারকে দিনের করতে চায়, সবাই জেনারেল শিক্ষিত করতে চায়। আপনি আপনার সরকারকে মাদ্রাসায় জেনারেল শিক্ষিত করবেন, এটা অন্য কথা, কিন্তু ছোটোবেলার থেকে যদি 6-7 বছর বয়সে আপনার সরকারকে আপনার মাদ্রাসায় দিয়ে কমপক্ষে 2 বছর বা 3 বছর নুরানির লাইনে পড়াইলে অন্তত আপনার সন্তান কোরআনটা সহিভাবে শিখতে পারে, কোরআনটা সহিভাবে বুঝতে পারে। কিন্তু আপনি সন্তানকে ছোটোবেলায় যদি স্কুলে দিয়ে দেন তাহলে শুধু দুনিয়া সম্পর্কে ধারণা হবে, আর দুনিয়া চলতে গেলে দুনিয়া সম্পর্কে ধারণা হতে হবে, আখিরাত সম্পর্কে ধারণা হবে। আর যদি আপনার সম্পর্কে আপনি মাদ্রাসায় না দেন তাহলে আপনার সন্তান নামাজ পড়তে পারবে না, রোজা রাখতে পারবে না, জাকাত দিতে পারবে
পারবে না, মানে আল্লাহর পথে কীভাবে চলবে এটাই বুঝবে না, তাহলে কী লাভ হলো? আপনি মৃত্যুর পরেও আপনার সন্তান আপনার জানাজাটাও করতে পারবে না। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো, আর আপনি যদি আপনার সন্তানকে দিনের পথে না শিখান, কিছু যদি না শিক্ষা দেন, তাহলে আপনি মারা যাওয়ার পরে হয়তো আপনার সন্তান আপনার কবর পাশে কোনোদিন না যেতে পারে। আর যদি আপনি আপনার সন্তানকে দিনের বুঝ দান করেন, দিনের বারাকা দান করেন, আল্লাহ সম্পর্কে বোঝান, রসুল সম্পর্কে জানান, মাদ্রাসা লাইনে পড়ান, তাহলে আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান আপনার কবরের পাশে দোয়া করবে, কোরআন তেলাওয়াত করবে, আপনার জন্য দোয়া করবে এবং মসজিদে আপনার জন্য টাকা পয়সা দান করবে। আর যদি আপনি আপনার সন্তানকে কিছু না শিক্ষা দেন, তাহলে আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান আপনাকে হয়তো নাও মনে করতে পারে, 1-2 দিন মনে করতে, এরপরে আর আপনার সন্তান আপনাকে মনে করতে পারে। একটা হাদিস করেছি, আত্মগুরু সাকরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। আজকে অনেকজনে মাশাআল্লাহ নতুন পার্টিসিপেট করছে, আবার 2-1 ময়লা জামা কাপড় পরে অনেকে সবাই নিজেদের জুম্মার দিন ফজরের পর থেকে মানে নামাজ পড়ার জন্য তৈরি হয়ে যাবে, কাপড় চোপড় ধুয়ে গোসল আদি ভালোভাবে করে, তারপরে সব কিছু জামা পায়জামা সব কিছু ঠিক করে, এবং যাদের পাগড়ি আছে মাথায় পাগড়ি দিয়ে নামাজ পড়ার জন্য প্রস্তুতি নেবে। 1 ঘন্টা 2 ঘন্টা আগে থেকে প্রস্তুতি নিয়ে বসে থাকবে। সকলের মন থাকবে তো? আমি যে কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা আপনাদের এবং আমাকে এই কথার উপর আমল করার তৌফিক দান করুন।